আমরা শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের উপদেশামৃত গ্রন্থ থেকে আমরা শ্রবণ করব। আমাদের প্রসঙ্গক্রমে আমরা আলোচনা করছিলাম, প্রশ্নটা ছিল যে শ্রীমৎ চৈতন্য মহাপ্রভুর মতে মানব জীবনের সর্বপ্রধান কর্তব্য কি। এই প্রসঙ্গ আমাদের বেশ কয়েকদিন চলছে, এখনো চলবে। কৃষ্ণ নাম সংকীর্তনে সর্ব অভীষ্ট লাভ হয়। শ্রী কৃষ্ণ সংকীর্তনের আভাসে সর্বপাপ ক্ষয় ও সংসার বন্ধন শিথিল হয়। শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি সর্বভাবে তিনি জোর দিয়েছিলেন হরিনাম সংকীর্তনের উপর। হরিনাম সংকীর্তনের প্রভাবে মানুষের যে প্রকার সুখ, শান্তি, মঙ্গল, ভগবানকে আকর্ষণ করার যদি কেউ মহৌষধ বলে যদি কিছু থাকে মনে করেন, একমাত্র হরিনামই মহৌষধ। ভগবানকে আকর্ষণ করার সবের থেকে বেশি ক্ষমতা রাখে। এতে পরিশ্রম নাই, অত কষ্টও নাই। অষ্ট স্পন্দন মাত্রে ন কীর্তনম ভবিত। অষ্ট স্পন্দন মাত্রেই কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমান চৈতন্য মহাপ্রভু এই নামের উপর খুব জোর দিয়েছেন। কারণ কলিযুগের মানুষ সচরাচর নানা রকম চিন্তা ভাবনা, দুশ্চিন্তা থাকবে, দুঃখ কষ্ট ভিতরে থাকবে, হরিভজন করার মনোনিবেশ থাকবে না, বিষয় সুখের মধ্যে মানুষ আকৃষ্ট বেশি হবে এবং নানা প্রকার আশা আকাঙ্ক্ষা অত্যন্ত প্রবল থাকবে। আর মানুষ কৃপণ হবে। এমনকি অর্থ থাকলেও ঠাকুর সেবা তো দূরের কথা, নিজেও খেয়ে পুষে এই করবে না, গ্রহণ করবে না, রেখে দিও ভবিষ্যতের জন্য, এরকম চিন্তা ভাবনা থাকবে। যা হোক, আর বিশেষ করে শরীরকে কেন্দ্র করে যতটা মানুষ অর্থ সম্পদ খরচা করে, ব্যয় করে, কিন্তু ভগবত বিষয়ে, ভগবত সেবা বিষয়ে, দান ধ্যান বিষয়ে অতটা ব্যয় করবে না। যতটা নিজের ক্ষেত্রে যতটা ব্যবহার করবে, ভগবত ভজন বিষয়ে অতটা খরচা করবে না। তাহলে এহেন মানুষ সব দিকেই তো বিফল। হরিভজন করবে না, যদিও কিছু অর্জন করবে তাও সেবায় লাগাবে না, নিজের মনকে হরিভজনে প্রবিষ্ট করবে না। তাহলে এহেন জীব উদ্ধার হবে কি করে? পন্থা পাচ্ছে না তো, কোথা দিকে উদ্ধার করা যাবে? এরকম যদি পরিস্থিতি হয়, ছেলেকে পড়াশোনা করতে নেই, ছেলে বলে আমি পড়বই না। তুমি যত প্রকার উদ্ভাবন তুমি করো না কেন, ও যদি বলে আমি পড়বো না, ও তাকে আমি কোনোদিন করাতে পারবেন না, সে ধরে আছে। এরকম আমরা কলিযুগের মানুষ, এরকম আমরা একটা করে এসে আমরা সহজে ভজন করবো না, আরাধনা করবো না। না, যতক্ষণ না আরাধনা ভজন না করছে ততক্ষণ তো ভগবানের কৃপা থেকে তাকে বঞ্চিত হতেই হবে, কিন্তু লাগাতে হবে তো গোবিন্দের ভজনে। তাই ভগবান ঘোষণা, দেখো তোমরা অর্থ খরচা, ঠিক আছে, তোমাদের অর্থই লাগবে না, তোমাদের জগতে কোনো বস্তু লাগবে না, শুধু উচ্চস্বরে ভগবানকে নিবেশ করে স্মরণ করে হরিনাম কীর্তন করে হাতে তালি দে, এত তোমার তো আর কর্তাও লাগছে না, খঞ্জনি ফুঞ্জনি কিছুই লাগছে না, হাতে তালি তো ভগবানের নাম করো, তাতে তোমার তো কষ্ট নাই। তুমি যদি বলো একটু জল দিতে হবে, তাও কষ্ট, কে জল দিতে যাবে মশাই, কে অত ফুল দিতে ভগবানের চরণে? বাবা, অত আমার সমর্থ নেই, অত আমার করার প্রবৃত্তি নাই, হরে কৃষ্ণ। কিন্তু কীর্তনটা করে তো প্রবৃত্তি পাবে। আর পূজা অর্চন করতে গেলে একটা ভালো শুদ্ধ জায়গা দরকার, আসন দরকার, বহু কিছু দরকার। কিন্তু সাধন ভজনের ক্ষেত্রে অত হরি কীর্তনের ক্ষেত্রে যেন তেন প্রকারেণ মন কৃষ্ণ নিবেশ, খেতে বসতে চলতে ফুটতে, সূচি অসুচি
যে কোনো অবস্থাতে আপনি হরিনাম করতে পারেন, হরিনাম করার স্মরণ করার কোনো বাধা দেওয়া হয় না। তাহলে এর থেকে এত সুন্দর ব্যবস্থা মানুষ কোনো যুগে পায়নি যেটা পেয়েছে কলিযুগের ক্ষেত্রে। বুঝলেন? হরে কৃষ্ণ। ভগবানের গুণগান কীর্তন করা যে সুযোগটা কলিযুগে পেয়েছে, এরকম সুযোগ সত্যযুগ অন্যান্য আদি যুগে পায় নাই। কিন্তু সেটা আমাদের জন্য এলেও দুর্ভাগ্যের বিষয়, কিন্তু আমরা সেই ভগবানের নাম গুণগান কীর্তন করতেও চাইনি। তাহলে এই জন্য এখানে মহাপ্রভু বললেন দেখো, আর আমরা হচ্ছে ফলকামী, এটা করে কি হবে? প্রত্যেকটা প্রশ্ন আসে, এটা করবে, এটা করে কি হবে? পূজা করলে আমার কি হবে? হ্যাঁ, তুলসীতে জল দিয়ে আমার কি হবে? ওই জলটা যদি বেগুন গাছে বেগুন গাছে দু চারটা ফল হবে, খাওয়া যাবে। হরে কৃষ্ণ। হরিনাম করে কি হবে? বেকার। আর রোগ শোক, যে হরিনাম করছে তারও রোগ হচ্ছে, সেও হাসপাতালে যাচ্ছে, ডাক্তারখানায় যাচ্ছে, ওষুধ খাচ্ছে। তা আমরা না করি নাই, না আমার জানা হবে কেন? যারা করে তাদের হবে কেন? কি? হরে কৃষ্ণ। নানা রকম মানুষের মধ্যে চিত্তবৃত্তি ভাবনাকে ঢুকিয়ে রেখে বসে আছে, এইরকম অবস্থা। তাই চৈতন্য মহাপ্রভু দেখলেন যে এদের এইটুকু করার জন্য প্রবৃত্তি নেই, তাহলে যেখানেই বসে থাক না কেন, যে পরিস্থিতি থাক না কেন, মুখ ধুয়ে নেই করতে পারে, মুখ ধুয়ে ওই মুখেই কর, হরিনাম কর, হরে কৃষ্ণ, তাই কর, ওইটাই কর। বাবা আমার সূচি ফুচি আচরণ মানতে পারবো না, অত আচার আচরণ করতে পারবো না, ঠিক আছে, তাই কর, হরিনামটা তো কর, হরে কৃষ্ণ। মহাপুর তাই হরিনাম জোর দিলেন। তাহলে হরিনাম করতে 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 সত্যি সত্যি যদি ভক্তি সহকার করে, করতে করতে হরিনাম, তখন তার মনের বৃত্তিকে ধীরে 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 ঠিক হরিভজন দিকে তাকে নিয়ে চলে আসবে। উদাহরণস্বরূপ, যে একটা ছোট শিশু, সে প্রাথমিক অবস্থায় কিন্তু সে স্কুলে পড়তেও চাইবে না, লিখতেও চাইবে না, সে কিছুই করতে চাইবে না, স্বাভাবিক। কিন্তু মা বাবার চিন্তা, কিন্তু ওকে যে ধার্য লেখাপড়া করাতেই হবে। তা কি করে? গায়ে হাত বুলিয়ে বুঝিয়ে বুঝিয়ে হাতে কষি দিয়ে আস্তে আস্তে নানা রকম উদ্ভাবন করতে করতে শিখালো। আবার স্কুল যেতে যাচ্ছে না, মা বাবার সঙ্গে করে দিয়ে আসে, এই থাকবি, আর মাস্টারকে জায়গায় করাবেন, এইভাবে করলো, কি পড়লো শিখলো করতে, তখন দেখলো যে একটু যদি বড় হয়, শিক্ষার একটু যদি এর মধ্যে থাকে, তাহলে ও যদি বুঝতে পারতো, নিজে থেকেই ধীরে ধীরে আরম্ভ করবে। ঠিক তদ্রূপ যখন সন্তানকে আমরা যখন প্রথম ছোট অবস্থায় করা, যখন সে উচ্চ ধীরে ধীরে যখন উপর দিকে উঠছে আস্তে আস্তে, সে তখন বুঝে হলো শিক্ষা আমাকে অবশ্যই লাভ করতে হবে, আর মার এখানেই আছে, না পড়াশোনা না করলে হবে না, তখন দেন না আমাকে যেতেই হবে। তখন সে ছোট অবস্থায় যেরকম বদমাশি করতো, দুষ্টুমি করতো, কিন্তু ওই বছর আসে দুষ্টুমি করবে না, কিন্তু সে যাবে। ঠিক তদ্রূপ হরিভজনের ক্ষেত্রে প্রাথমিক অবস্থা তার হয়তো মনোনিবেশ হবে না, কিন্তু একটু করতে 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 হরিনাম যখন একবার তার জুহায় যখন কৃপা করে বসে যাবে, তখন আস্তে 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 ধীরে ধীরে ঠিকভাবে তাকে পরিচালনা করার জন্য ভগবান ঠিক নিয়ে চলে আসবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। যেন বাচ্চা ছেলেকে যেন আপনারা ছলে বলে কৌশলে নানা রকম উদ্ভান করে সন্তানকে যেন লেখাপড়া শিক্ষার দিকে যেমন তাকে আপনি অগ্রসর করান, সেরকম মহাপ্রভু দেখলেন হরিনামের দ্বারা ধীরে 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 মানুষ ঈশ্বর উন্মুখী, ভগবত উন্মুখী, ভগবত ভজন করার শক্তি নামের প্রভাবে পেয়ে যাবে। তাই মহাপ্রভু এই হরিনামে উপর, সংকীর্তনের উপর খুব জোর দিলেন। এই জন্য বললেন, তাহলে আমরা চাই এটা করলে কি হবে? এখানে বলছেন হরিনাম সংকীর্তন করিলে সর্ব অভীষ্ট লাভ হয়। সর্বাভীষ্ট বলতে কি বুঝা? আপনি যা ইচ্ছা করেছেন, ইচ্ছাটা সেটা যেন ভগবত অনুকূলে হয়, আপনার ভগবত প্রতিকূল হলে সেটা কিন্তু হবে না। হরে কৃষ্ণ। হ্যাঁ, চুরি করা, ডাকাতি করা, বদমাশি করা, অন্যান্য এই ক্ষেত্রে এগুলিকে হরিনাম সাহারা দেব না, এগুলো না। যেটা আপনার মঙ্গল যথার্থ হবে, কৃষ্ণ ভজন অনুকূলে, সেটা আপনাকে সাহারা করবে, কিন্তু আপনাকে প্রতিকূলে তিনি সাহারা করবে না। নিতাই গৌর প্রেমানন্দে। তা নাহলে কেন আশ্রয় করবে? যদি অন্যায় ব্যক্তি, সেটা অন্যায়ের মধ্যে যে প্রবিষ্ট হলো, তাহলে আমার হরিনাম করে কি লাভ হলো? অন্যায় থেকে তাকে তুলে নিয়ে আসবে, অসৎ থেকে সৎ পথে নিয়ে আসবে। হ্যাঁ, জড় জগতের প্রতি মন ছিল, জড় থেকে মনকে তুলে নিয়ে এসে ভগবানের দিকে মনমতি তৈরি করে দিবে। আপনি অশান্তি ভুগছিলেন, অসৎ কার্য করলে হৃদয়ের মধ্যে এফেক্ট কোথায় করবে? মনে এফেক্ট করবে, শরীরে এফেক্ট করবে, দুঃখ কষ্ট পাবেন। হরে কৃষ্ণ।
ওই দুঃখ থেকে আপনাকে নিবৃত্ত করে সৎ পথে পরিচালিত করে আপনার হৃদয়ের মধ্যে ভক্তি প্রকাশিত করে দেন। এই জন্য মহাপ্রভু বললেন, চেত দর্পণ মার্জনম ভব মহা দাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধ জীবনম আনন্দাগ্মদি বর্ধনম প্রতিপদম পূর্ণামৃতাস্বাদনম সর্বাত্ম সমর্পণম পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই জন্য বললেন আমাদের চিত্তরূপ দর্পণকে পরিষ্কার করে দিবে, হৃদয়ের মধ্যে ভক্তি প্রকাশিত করে দিবে, নানা প্রকার দুর্ভাবনা থেকে আমাদের সম্পূর্ণ সরিয়ে দিয়ে ভগবানের প্রতি ভক্তি বা অনুরাগ সুখ শান্তি আনিয়ে দিবে। এই জন্য সেখানে বলা আছে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হরি ওম শান্তি হরি ওম শান্তি হরি ওম শান্তি। হরি একমাত্র শান্তি দেয়, হরি ছাড়া আপনি আর শান্তি আর কোথাও পাবে না। প্রত্যেকটি জীবের শান্তি ভগবানের চরণে, যা থেকে আমরা দুঃখ কষ্ট পাচ্ছি ভগবানকে ভুলে গিয়ে পুনরায় ভগবানের সঙ্গে সংযোগ যোগাযোগ রাখার জন্য ভগবান তিনি কৃপা করে নামকেই নিয়ে এসছেন। এই জন্য বলেন সর্ববিষ্ট লাভ হয়। কৃষ্ণ সংকীর্তনের আভাসে সর্বপাপ ক্ষয়, বলছেন কৃষ্ণ আভাস। তাই শাস্ত্রে কয়েকটি জিনিস দৃষ্টান্ত দিয়েছেন, বলছে সাংকেতং পারিহাস্যং স্তোভম হেলনমেবা বৈকুণ্ঠ নাম গ্রহণে মশাগং হরং বিদু। সাংকেত নাম কিরকম, অনেক সময় আমার এই ক্ষেত্রে দেখতে পাই, হরি হরি বললে কি পেট ভরবে, কৃষ্ণ কৃষ্ণ বললে কি পেট ভরবে, বলে এইরকম যদি কোথাও যদি বলে তাতেও তার মঙ্গল। হ্যাঁ, খালি হরি 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 করছে, আর কিছু কেন হরি 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 করছে, এরকম যদিও বলে তাতেও তার মঙ্গল। পরিহাস সহকারে গা হাত পা ভেঙে ঢুকে মা মা হরি ভজন করতো, মা দুটি খেতে দাও তো, হরে কৃষ্ণ দুটি খেতে দাও তো। এই যে গা হাত পা ভাঙিয়ে মা যে হরি ভজন করে, মাকে বলছে মা হরে কৃষ্ণ দুটি খেতে দাও দেখি, এই যে বলছে তাতেও তার মঙ্গল। আর অনেক সময় যারা হারমোনিতে গলা সাধে, মানে গলাটাকে ঠিক করার জন্য, সে তো হরিনাম করে তার মনে উদ্দেশ্য নয়, সে তখন হরি কেন বলে হরে, এই যে গলা সাজছে, গলাটাকে হাঁ করে যে গলার ইটাকে পেট থেকে শব্দটাকে নাভি থেকে শব্দ না বের করলে গানটা ঠিক হবে না, রস পাওয়া যাবে না। এই যে নাভি থেকে তুলতে হয়, সুর তুলতে হয়। এই যে হাঁ করে যে তুলছে, নাভি থেকে যে শ্বাসটাকে তুলছে হা বলে, এতেই তার মঙ্গল। আরে ভগবানের কেউ উদ্দেশ্য করে একটা শব্দ হ যদি বলে তাতেই তার মঙ্গল। শুধু উদ্দেশ্য র যদি বলে ভগবানের উদ্দেশ্য, তাতেও তার মঙ্গল। কিন্তু উদ্দেশ্যটা ভগবানের হওয়া চাই। আর ভগবান যে সাক্ষাৎ শব্দ ব্রহ্মরূপে প্রকটিত, এইটা যদি হৃদয়ে ভাব থাকে এতও তার মঙ্গল। এই জন্য শাস্ত্র বলেছে রা, কেউ যে রা বলে এতই তার মঙ্গল, কেউ যদি ম এতও তার মঙ্গল। কিন্তু ভগবান কিন্তু উদ্দেশ্য থাকে রা। একবার পেট থেকে যত প্রকার আমাদের ভিতরে যেগুলো দুর্ভাবনা গুলো ভিতরে ছিল, রা বলার সঙ্গে সঙ্গে সব বেরিয়ে গেল, ম বলার সঙ্গে সঙ্গে হৃদয় ভাব চলে এলো। যা এই জন্য বলছেন যে এরকম যে কীর্তন করে কিন্তু সে প্রেম পাবে না, হরে কৃষ্ণ, সে কৃষ্ণ প্রেম পাবে না। কি পাবে? তাতে ফায়দা তো নিশ্চয়ই দিবে। কি বললেন? অঘ, অঘ মানে পাপ, পাপটা নষ্ট হবে। যে পাপ আমাদের জন্ম জন্মান্তর থাকার জন্য হরিনামের প্রতি মন লাগে না, হরিভজন করা প্রবৃত্তি জাগে না, কেন? তবে জানি পূর্ব জন্মে আছে কত পাপ কর্মে
তে লাগি বিধাতা তোরে বাম। পূর্বজন্ম হরিনামের প্রতি মনোনিবেশ কেন হয় না, হরি সাধনের প্রতি, হরি আরাধনার প্রতি মনোজ কেন হয় না? জানবে যে পূর্বজন্মে কোনো কাজ করেছি, সে পাপের ফলে হরিনামের আমার মনোনিবেশ হয় না। এর দ্বারা কি প্রমাণ হলো? আমাদের হৃদয়ের মধ্যে যদি পাপ বৃত্তি যদি থাকে, হরিনামের প্রতি মনোনিবেশ হবে না, ভগবানের আরাধনা করার জন্য প্রবৃত্তি জাগবে না। তাহলে যারা কি প্রমাণ? তার পাপ আছে, ওই জন্য তো মন লাগে না হরি ভজনে, হরি আরাধনায়। পাপ যদি না থাকতো, অটোমেটিক ভগবানের প্রতি মনোনিবেশ হইতো, অটোমেটিক। তাকে বলতে হবে না হরি নাম করে, কৃষ্ণ নাম করে, বলতে হবে না, স্বভাব সিদ্ধভাবে মুখ থেকে অটোমেটিক নাম ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি প্রকট হয়ে যায়। তা এই জন্য সেখানে বলছেন বহু জন্ম পাপ আছে, তবে জানি পূর্ব জন্মে, মানে আগে আমার ভাবছো তো এই জন্মে এসেছে না, 84 লক্ষ জন্ম চলে গেছে আমাদের, এই এক জন্ম নয়। এরকম যে মানুষ কতবার যে মানুষ জন্ম গ্রহণ করছি তার ঠিক নেই, কিন্তু হরিভজন করি নাই, এই জন্য তো সমস্যা। আবার আসতে হলো, ভগবান পাঠালেন শোধন করার জন্য। এতগুলো জন্ম দিলাম, সংশোধন হলি না, 4 লক্ষবার মানুষ জন্ম দিয়েছে, তাও মানুষ হরিভজন হয় না, আবার তাকে ভগবান চেষ্টা করছে করার জন্য। তা আবার যদি হরিভজন যদি না করে তাহলে কি হবে? তাহলে আমি ভাববো যে আবার পাপ আপনি করে যাওয়ার মনুষ্য জন্ম, তা নয়। এই যে মনুষ্য জন্ম হয়েছে, অন্যান্য পশু পক্ষী কীট পতঙ্গ ওই জন্য অতিক্রম করতে 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 তবে একটা মানুষ জন্ম পেয়েছি, ভগবানের কৃপা। ভগবান দিয়েছে, আমি ইচ্ছা করে আমি এই দেহ নিয়ে আসিনি, আমার মা বাবা আমাকে এমনি গর্ভে এমনি আসেনি, বুঝতে পেরেছেন তো? হরে কৃষ্ণ। এটা আমার পূর্ব জন্মের সংস্কার, ভগবান পাঠিয়েছে, মানব শরীর পাঠিয়েছে, নাহলে তো কুত্তা বিল্লি অন্যান্য কোনো জনি তো পাঠিয়ে দিতে পারতেন। ওই জনি কারা? আমি ওই জনি অতিক্রম করে এসেছি, কুত্তা বিল্লি পশু পক্ষী কীট পতঙ্গ গাছপালা ওই জন্ম অতিক্রম করে আমি এসেছি, এমনি আমি এক মানুষ হয়নি, এটা জেনে রাখবেন। বহু দুর্লভ জন্ম, মানে মনুষ্য জন্ম বহু দুর্লভ, যে জন্ম দেবতা গণও পায় না। দেবত্ব পদে ওই স্টেজে গিয়েও মনুষ্য জন্মের দিকে লাগিয়ে আছে। কেন? তা এই জন্মে হরি ভজন, হরি কীর্তন, হরি সাধনা করার সুযোগ মনুষ্য জন্মে সম্ভব, অন্যান্য কোন ইত্যাদি জন্মে এত সম্ভব নয়। এই জন্য দেবতাগণ মনুষ্য জন্ম প্রার্থনা করে ভগবানের কাছে। ঠাকুর কলিকালে বিশেষ করে তারা বেশি প্রার্থনা করছে, কেন অন্যান্য যুগে ধ্যান করতে বহু বছর ছেড়ে বহু কষ্ট স্বীকার করতে হয়েছে। আর কলিকালে মুখে হরিনাম করলেই, হরি আরাধনা করলেই, শুদ্ধ ভাবে সদ্গুরু প্লাস হরিনাম হরি সংকীর্তন করলেই অনায়াসে ভবসিন্ধু পার হয়ে যাবে। এই জন্য অন্যান্য যুগে যে কষ্ট পরিশ্রম করতে হতো, কিন্তু কলিযুগে অত কষ্ট পরিশ্রম করতে হবে না, শুধু ভগবানের নাম করলেই হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জন্য এখানে বললেন যে সাংকেদাদিতে করলে পাপ নষ্ট হবে, আপনি প্রেম পাবে না। কেন? প্রেমটা তখনই পাওয়া যাবে সম্পূর্ণ যখন পাপ ভস্মীভূত যখন হয়ে যাবে, একবার ক্লিয়ার যখন হয়ে যাবে, একবার বিশুদ্ধ যখন হয়ে যাবে হৃদয় মন আত্মা, তখন অটোমেটিক ভগবানের প্রতি ভক্তি চলে আসবে। তখন আর কান তখন বলবে হরিকথা শুনবো, তখন মন হরিকথা শোনার জন্য কান একবার খাড়া হয়ে থাকবে, চোখ একবার তাকিয়ে থাকবে ভগবানের বিগ্রহ, ভগবানের শ্রীমূর্তি, ভগবান রূপ মাধুরীকে দর্শন করার জন্য হৃদয় ভাব প্রকটিত হবে। আর মুখের মধ্যে অমেদ্য কুমদ্য আর খাবে না, তখন ভগবানের নিবেদিত অপ্রাকৃত মহাপ্রসাদ তখন সেবা করবে। হরে কৃষ্ণ। হ্যাঁ, মন তখন সবসময় হরি চিন্তন, হরি কীর্তনে, হরি স্মরণে নিজেকে ডুবিয়ে রেখে দিবে। আর এই শরীর ভগবত সেবা ছাড়া অন্য কোন ইতর সেবার দিকে মনোনিবেশ করবে না। এ প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণ কৃষ্ণ সেবায় সম্পূর্ণ নিয়োজিত হয়ে যাবে। তখন হরিনাম করলে যে কি মজা, হরিনাম করে কি আনন্দ, তখন বোঝা যাবে হরিনামে কি আনন্দ করলে বোঝা যায়। সেটা কে বুঝেছিল? নারদ ঠাকুর, ব্রহ্মাজি, শিবজি মহারাজ। শিবজি একবারে উলঙ্গ নৃত্য করতে আরম্ভ করছে, পাগলের মতো দণ্ড নৃত্য হরিনামে। কি হরিনাম তো আমরা করছি, কত সেরকম ভাব আসছে। হ্যাঁ, প্রহ্লাদ মহারাজ, ধ্রুব, অম্বরীশ, এইসব তার প্রত্যক্ষীভূত প্রমাণ। এরা কৃষ্ণ প্রেমে ডুবে গেছে একবারে। পরবর্তীকালে জগাই মাধায় মতো ব্যক্তিকে মহাপ্রভু কৃষ্ণ প্রেমে ডুবিয়ে নাচিয়েছেন। তাই এগুলো তো আপনারা শুনেছেন।
এমনকি ঝাড়খণ্ডের পথে মহাপ্রভু গিয়েছিলেন, পশু পক্ষী কীট পতঙ্গ হিংস্র প্রাণীকে পর্যন্ত কৃষ্ণ নাম দিয়ে নাচিয়েছেন। তাহলে আমরা যদি পশু পক্ষী যদি নাচে, আমরা ওই নাম করছি, আমরা নাচতে পারছি না, তাহলে এর দ্বারা কি প্রমাণিত হয় যে বহু জন্মে কিছু না কিছু করেছি, তার জন্য এই খেসারতি এই মনুষ্য জন্মে দিতে হচ্ছে। অন্যান্য জন্মে খেসারতি এই মনুষ্য জন্মে দিতে হয়, যে কেউ যেন ভুল করলে তার খেসারত পরে ভুগতে হয় ভুলের জন্য। সেরকম এই যে হরিনাম পূর্বজন্মে কত কি করি, তার খেসারত মনুষ্য জন্মে দিতে হচ্ছে। কারণ নানা প্রকার দুঃখ কষ্ট অশান্তি, বহু অর্থ সম্পদ থাকা সত্ত্বেও শান্তি সুখ নেই, সব সময় ভয়ের মধ্যে জীবন অতিবাহিত করছি। তাহলে আমাদের রক্ষাকর্তা কে আছে? ভগবান গোবিন্দ একমাত্র, তিনি ছাড়া আর কেউ নাই, তিনি রক্ষা করছেন। এরকম সম্পূর্ণ বিশ্বাস। হ্যাঁ, আমরা যেমন একটা বিশ্বাস থাকে অর্থের দিকে থাকবে, অর্থ আছে আমি ভালো হয়ে যাবো, ডাক্তার আছে, আমার লোক বল আছে, জনবল আছে, এরা আমাকে সবকিছুর দিকে হেল্প করবে, এরকম ভাব থাকবে। কিন্তু যিনি ভগবানের প্রতি ওই কান্তিত হয়ে যাবে, তখন এই জড়জগতের পুরস্কার কোনো আস্থা রাখবে না। সম্পূর্ণ আস্থা কার প্রতি? ভগবানের প্রতি তখন সম্পূর্ণ আস্থা চলে গেল। আমাদের এখন আস্থা সংসার প্রতি রয়েছে আস্থা, আমার মেয়ে দেখবে, আমার ছেলে দেখবে, আমার বৌমা দেখবে, আমার আত্মীয় দেখবে, আমার অর্থ আছে, আমার পরবর্তী দেখবে, আমার আত্মীয় দেখবে, এই যে ভাবটা মনকে ছড়িয়ে রেখেছে, ওরা আমাকে দেখবে। তাহলে আমরা এরা দেখবে মানে কি? তারা আমাকে রক্ষা করতা কেউ নেই, এরাই যখন রক্ষা করতা, তাহলে ওরাই আমাকে দেখবে। কিন্তু ভগবান বলছে না, আমি যতক্ষণ না রক্ষা কর্তা পালন কর্তা এরকম ভাবনা নিয়ে যতক্ষণ তুমি আমাকে প্রতি সারেন্ডার সম্পূর্ণ না হচ্ছে, ততক্ষণ তো আমি তোমাকে রক্ষা করতে পারবো না বাবা। নিদাই গৌর প্রেমানন্দে। তার উদাহরণ রয়েছে মহাভারত। দ্রৌপদী যখন বস্ত্র হরণ করেছিল, হ্যাঁ, তখন সে পরীক্ষা নিয়েছিল, দেখি আমার এই অবস্থা নিশ্চয়ই আমার গুরুজন দেখবে না, গুরুজন তাকালো না, নিশ্চয়ই আমার স্বামীরা দেখবে না, কেউ স্বামীরা কেউ কিছু করলো না। হ্যাঁ, সব দিকে তারা করে দেখলো, কেউ দেখলো না। তখন নিজেকে রক্ষা করার চেষ্টা করলো, ভগবান তাও এলো না। যখন সম্পূর্ণ ছেড়ে দিল, ঠাকুর তুমি ছাড়া আমার গতি নাই, তখন ভগবান বস্ত্র রূপে তাকে লজ্জা নিবারণ করলেন। ভগবান এমনি আসবে? সম্পূর্ণ সারেন্ডার হতে হবে। আমার এই আছে, ও দেখবে, সে দেখবে, এরকম ভরসা নয়। সম্পূর্ণ ভগবানের ভরসা। ভগবানই আমাকে দেখছেন, দেখবেন। আর ত্রিভুবনের সকলেই কেই ভগবান দেখছেন, আর দ্বিতীয় আর কেউ দেখছে না। সব তো আমরা পেট ভরাই, নিজে নিজে পেট ভরাই, এর জন্য আমরা এইটুকু স্বার্থ বুঝি। কিন্তু ভগবান প্রত্যেকটি জীবের জন্য, মঙ্গলের জন্য। এই জন্য বললেন কৃষ্ণ সংকীর্তনের আভাসে সর্বপাপ ক্ষয় হয়। আর কি হয়? সংসার বন্ধ শিথিল হয়। আমার সংসারের মধ্যে বীজ আছে বলে ওই জন্য আবার বন্ধন দশায় পড়েছি। এই সংসার কিন্তু একটা বন্ধন। আপনি ভাবলে কি বলে বন্ধন? হাতে পায়ে বেড়ি আছে বলে বন্ধন বলবেন নাকি? হাতে যদি পায়ে বেঁধে দেওয়া যায় শিকল দিয়ে, দড়ি দিয়ে তোল বান্ধা, তা নয়। আমাদের এখানে বন্ধন রয়েছি। কিসের বন্ধন? আসক্তির বন্ধনে। আসক্তির বন্ধনে আমরা রয়েছি। সেই বন্ধন থেকে মনকে আমরা ছেড়ে নিয়ে আসতে পারছি না, কোনো দিকে নিয়ে আসতে পারছি না। এমন ভাবে আমরা বন্ধনে রয়েছে আষ্টে পৃষ্ঠে। এই বন্ধনের পরিধি এত বিশাল, কল্পনা অতীত, সহজে ছাড়তে পারি না। তাহলে এখানে বলছেন যে ভগবানের নাম গুণগান কীর্তন যদি করা হয়, কীর্তনে যদি আভাস যদি হয়, সর্বপাপ ক্ষয় হবে এবং সংসারের প্রতি যে বন্ধন দশা যে রয়েছে সেটা আস্তে আস্তে শিথিল হবে, হালকা হবে। নাহলে যদি আসক্তি থাকে, সে এক পা বেরোবে। সে যেন অনেকে আছে বলেন, যাকে বলা হয় গৃহমেধি। শব্দটা আপনার পেয়েছি কিনা জানা, গৃহমেধি মানে গৃহ ছাড়া সে কিছুই বুঝে না। যে হরি আরাধনা করতে হবে, হরি ভজন করতে হবে, হরি সাধন করতে হবে, সে এইসব বুঝে না। তাকে বলে গৃহমেধি। এইটুকু যা এর মধ্যে, এর বেশি তো নয়। হরে কৃষ্ণ। কিন্তু না, সংসার থাকতে হরি ভজন করতে হবে, হরি আরাধনা করতে হবে, সংসার উপরে দুটোই করতে হবে। সংসার যখন পড়েছি, দুটোই রক্ষা করার জন্য সচেষ্ট হতে হবে। হরিভজনও থাকবে বোঝায় এবং সংসার দুটোই থাকবে। হরিভজন অবশ্যই করতে। হরিভজন যদি না করো, আবার কোন জন্মে চলে যাবে আমরা খুঁজেই পাবে না। ইতর জন্মে কোথায় গিয়ে পড়ে, পশু হবে না পাখি হবে, গাছ হবে না পালা হবে, খুঁজে পাবেন না। কিন্তু হরিভজন যদি করেন, তাহলে একটা আস্থা থাকবে, ভগবান তো সাধন ভজন করেছি,
কিছু না কিছু ভগবান একটা ভালো আমার ব্যবস্থা করে দিবে। নাহলে হরিভজন করবো না, ভগবানের কাছে কি বলবো? হরে কৃষ্ণা, যম মহারাজের কাছে কি বলবো? যখন নিয়ে যাবে যম প্রশ্ন করবে, এ চিত্রগুপ্ত খাতাটা খুলে তো দেখি কি করেছে, বলো কি করেছে। আর যদি জিজ্ঞাসা করে তুমি কি করেছ, হ্যাঁ কি করেছো বলো? আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছি ভালো উচ্চ শিক্ষা শিক্ষিত করে, ছেলেকে অনেক ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা অনেক সম্পত্তি করেছি, আত্মীয় পরিজনকে তাদেরকে খাবিয়ে টাবিয়ে করেছি, এটা ওটা করেছি। ভগবান ভজন করেছিস? বলে ওদের ওইগুলো করতে করতে চলে গেছে, ওর ভজন করা হয়নি, ওই জন্য তো আসতে হলো। হরে কৃষ্ণ, কি বুঝা গেল? সব করেছি, হরিভজনটা করা হয়নি। তাহলে ভগবান বলে তোকে এই যে মনুষ্য জন্ম পাঠিয়েছি কি ওই করতে? তাহলে গাধা গরু ছাগল করে পাঠিয়ে দিলেই তো হতো। এমনি পাঠিয়েছি তোকে এই জন্ম দিয়ে, মনুষ্য জন্ম দিয়ে, তার অপব্যবহার করেছ, তখন অন্য জনিতে ভগবান দিয়ে দিবে। এই জন্য সতর্ক। আমরা ভেবে নিয়েছি জাগতিক পড়াশোনা, অর্থ সম্পদ পেয়ে আমার মনে করে কি হুনু যেন, হ্যাঁ সব একবার হাতের মুঠে করে নিয়েছি, বিদ্যাকে হাতের মুঠে করে নিয়েছি, জ্ঞানকে হাতের মুঠে করে নিয়েছি, আমার বিবেককে হাতের মুঠে করে নিয়েছি, সবটা হাতের মুঠে করে নিয়েছি। কে পড়োয়া করে কাকে? এত সোজা না। সবকিছু তার উপর, তার হাতের উপর সব। আমার জন্ম, আমার মৃত্যু, আমার আশা, আমার যাওয়া, তিনি ফলদাতা। আমি যেমন কর্ম করব সেরকম ফল তিনি দিবেন। পড়াশোনার দিকে যদি ফাঁকি দাও, মাস্টার কি তোমাকে এমনি নম্বর ঠুকে দিবে নাকি? তুমি যেমন লিখেছো তোমার তো মার্ক পাবে। তুমি পড়বে না, লিখবে না, মাস্টার তোমাকে পাস করে দিবে, ডিগ্রি দিয়ে দিবে তোমাকে। এত সোজা? বুঝা গেল? হরে কৃষ্ণ। সম্পূর্ণ জাগতিক পারমার্থিক সব দিক দিয়ে সে জিনিসগুলো, দৃষ্টান্তগুলো দেওয়া রয়েছে। করতে হবে, তোমাকে সাধন করতে হবে, আরাধনা করতে হবে, তবে তার সেটা কিসে সম্ভব? এখানে মহাপ্রভু বললেন যে হরিনাম সংকীর্তন করলে সর্বপাপ ক্ষয় হবে, সর্ববন্ধন শিথিল হবে। তখন নামাভাসে মুক্ত হইয়া জীব নাম সংকীর্তনের অধিকারী হয়। তা নাম সত্যের কখন অধিকারী হয়? পাপটা ক্ষয় হওয়া চাই, সংসার বন্ধন শিথিল হওয়া চাই। তাহলে নামের মধ্যে যে কি রস, যে আনন্দ রয়েছে, তখন সেটা অনুভব করবে, তার আগে নয়। এই যে আমরা হরিনাম করি, নামের কোনো স্বাদ উপলব্ধি করেন কি? নামের মধ্যে কি রস আছে? এখানে হচ্ছে প্রেমামৃত, যে অমৃত, যে স্বর্গ থেকে যে অমৃত নিয়ে এসো, তার থেকে উচ্চকোটি অমৃত গোবিন্দের চরণ প্রাপ্ত করে দিতে পারে যে ক্ষমতা, আমরা বুঝতে পারি হরিনাম করে। হরিনাম ঝাল না টক না তেতো, কিন্তু রস অনুভব করছেন কিছু? হ্যাঁ, কিছু অনুভব হচ্ছে না, কিছু অনুভব হচ্ছে না। কেন? এ পাপ রয়েছে আর সংসার বন্ধন রয়েছে। এই জন্য থাকার জন্য ভগবানের প্রতি অনুরাগ, প্রীতি, ভালোবাসা আসে নাই। যখন এই সর্বপাপ ক্ষয় হবে, সংসার যখন বন্ধন হবে, তখন ভগবানের দিকে একনিষ্ঠ ভাবে মন যখন চলে আসবে, তখন ধীরে 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 যখন হৃদয় মন যখন একবার শুদ্ধ হয়ে গেল, তখন মন গোবিন্দকে স্মরণে চিন্তন করে তখন হরিনাম করে, তখন ওই হরিনামের মধ্যে কি রস রয়েছে তখন সে উপলব্ধি করতে পারে। এই হরিনাম করলে চোখে জল আসবে, হৃদয় কম্পন হবে, অষ্টসাত্ত্বিক ভাব আসবে, মান পূজা প্রতিষ্ঠার দিকে তার মন লোভ হবে না, জাগতিক বস্তুর প্রতি তার মনোনিবেশ হবে না। বুঝলেন? তখন হরি গুণগান, হরি চিন্তা নিজেকে ডুবিয়ে রেখে দেবে। তখন বলছে নামাভাসে মুক্ত হইয়া জীব, হ্যাঁ নামাভাসে মুক্ত হলো। ওই নামাভাস মানে প্রথমে এই সবগুলো থাকলে তখন নামাভাস হয়, সম্পূর্ণ নাম হয় না, আভাস মাত্র হয়। আভাসে কি হবে না, পাপ ক্ষয় হবে আর সংসার বন্ধন শিথিল হবে। তখন জীব ধীরে ধীরে মুক্ত হবে, তখন সে নাম সংকীর্তনের অধিকারী হয়। যেটা মহাপ্রভু বললেন, ত্রিনাদপি শনিচেন তরুরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। হরিনাম কে করবে? সদা হরিনাম কে করবে? তৃণের ন্যায় নিচু, তরুণ ন্যায় সহিষ্ণু, নিজে মান চাইবেন, সকলে সম্মান করবেন, আর সকলের প্রতি
প্রীতি ভালোবাসা অনুরাগ থাকবে, কারো কোনো দোষ দেখবে না। সে সব নিজের ভাবে আমি দোষী, আমার মতো এত বড় দোষী কেউ নেই। আর আমরা কিন্তু ও বড় দোষী, আমি দোষী নই। হরে কৃষ্ণা, এভাবে হবে না। সকলেই মুক্ত, আমি একমাত্র দোষী। দোষী যদি কেউ থাকে, আমি সবার থেকে বড় দোষী। যদি বড় পাপী থাকে, আমি হচ্ছে সবার থেকে বড় পাপী। যদি মূর্খ হয়, সবার থেকে বড় মূর্খই আমি, আর সকলে পণ্ডিত। বুঝা গেল? উদাহরণ কোথায় বর্ণন দিচ্ছেন? জগাই মাদাই হইতে মুই সে পাপিষ্ঠ, পুরুষের কীট হইতে মুই সে লঘিষ্ঠ। মোর নাম শুনে যেই তার পুণ্য ক্ষয়, মোর নাম লয় যেই তার পাপ হয়। এমন নিঘৃণ্য মরে কেবা কৃপা করে, এক নিত্যানন্দ বিনা জগত মাঝারি। এখানে কি বলছেন? জগাই মাদা কি পাপ করেছিল? প্রশ্ন করছে, জগাই মাদা কি পাপ করেছে? হে নিতাই গৌর, তুমি জগাই মাদি যে উদ্ধার করেছো, জগাই মাদা কি পাপ করেছে? তার থেকে বড় পাপী আমি। হরে কৃষ্ণা, উদাহরণ দিচ্ছে, বড় পাপী আমি। কি? জগাই মাদে হইতে মুইসে পাপিষ্ট, পুরুষের কীট হইতে মুইসে লঘিষ্ঠ। পুরুষ মানে কি? বিষ্ঠা। বিষ্ঠার মধ্যে যে কৃমি হয় না, লাল 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 করে, বিষ্ঠার মধ্যে কৃমির জন্ম হয় না পচন বস্তুর মধ্যে, বলে তার থেকেও আপনি নিকৃষ্ট। তবু তো ও যে ওই জনিত পচাও, তবু তো ভালো, বড়। ওর থেকেও আমি নিকৃষ্ট, ওর থেকেও আমি আরো নিচু, আরো মানে যদি মানে বিশেষণের বিশেষণ যদি কিছু থাকে, যদি বলেন প্রভু, তার থেকেও নিকৃষ্ট আমি। পচন বস্তু কেউ দেখে না, গ্রহণ করে না, ছুঁড়ে ফেলিয়ে দেয়, তার থেকেও আমি অধমের অধমের অধম, আরো অধম যদি কেউ থাকে। পুরুষের কীট হইছে মুইসে লঘিষ্ঠ, মানে তার থেকে আরো ছোট। মোর নাম শুনে যেই তার পুণ্য ক্ষয়। কেউ যদি পুণ্য করে থাকে, আমার কেউ যদি একবার নাম নেয় না, তার ওই পুণ্য ক্ষয় হয়ে যায়। একবার যদি নাম নেয়, তার পুণ্য ক্ষয়। মোর নাম লয় যেই তার পাপ হয়, পুণ্য তো ক্ষয় হবে, আর কি পাপও অর্জন হয়ে যাবে। এমন অধম, এমন নিকৃষ্ট মরে কে বা কৃপা করে? এরকম আমি নিকৃষ্ট, আমাকে কে কৃপা করবে, কে দয়া করবে? হরে কৃষ্ণ, হে নিতাই, হে গৌরচাঁদ, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি কৃপা করো আমার। নিতাই গৌর প্রেমানন্দ। হরিদাস ঠাকুর বলছেন, মহাপ্রভু বললেন, হরিদাস তিনি বললেন, প্রভু তুমি আগে চলে যাবে, বুঝতে পারছি লীলা সংগোপন করবেন। প্রভু আপনি চলে গেলে আমি কিন্তু জীবন রাখতে পারবো, আপনার আগে আমি যেতে চাই। মহাপ্রভু তখন বলছে, হরিদাস তোমাকে নিয়ে আমার অনেক কিছু ছিল, তুমি চলে যাবে? বলে, প্রভু আপনি কেন মায়া করছেন? কত বড় বড় আপনার ভক্ত রয়েছে, আর আমার মতো একটা নিকৃষ্ট, পৃথিবীর যদি একটা পিঁপড়া মারা যায়, পৃথিবীর কোনো হানি হয়? কি পিপিলিকা মানে পিঁপড়া, একটা পিঁপড়াকে তো অনায়াসে মেরে দিই, কত কি করে মারি, পৃথিবীর কোনো হানি হয়? নিজে কার সঙ্গে তুলনা করলেন? পিঁপড়া। কি বোঝা গেল? এই জগতে কাউকে যদি বলে মূর্খ বলে বা বোকা বলে, সে কি বলে? সে তো রেগে গিয়ে এক নানা প্রকার নানা রকম 10টা কথা কত শুনিয়ে চলে যাবে। হরে কৃষ্ণ, ইনি দেখুন পিঁপড়ার থেকেও নিকৃষ্ট নিজেকে মনে করে। চিন্তা করা যায়। হরে কৃষ্ণ, ক্ষুদ্র ভগবান যেমন তার লীলাতে দেখা ক্ষুদ্র হইতে অতি ক্ষুদ্র হতে পারে, আর বৃহৎ হইতে অতি বৃহৎ হতে পারে, সেরকম ভক্ত তার হৃদয়ের মধ্যে বিতৃষ্ণা যখন ভাব যখন এসে ভগবান যখন উগিয়ে দিবে, ক্ষুদ্র হইতে অতি ক্ষুদ্র, নিকৃষ্ট হইতে অতি নিকৃষ্ট পর্যায়ের মধ্যে নিজেকে ভাবনা করে। বুঝা গেল? তবে তো ভগবানের পাওয়া যাবে। আমি বড় হয়ে গেছি, আমি হয়ে গেছি, আমি প্রাপ্ত, কোনোদিন নয়। সবসময় মহাপ্রভু বললেন, দাসের অনুদাসের 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 অনুদাস, দাসের 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 দাস, এই আমার পরিচয়। আমি বৈষ্ণব দাসও হতে পারিনি, গুরু দাসও হতে পারি নাই,
ভগবান দাস তো দূরের কথা, হরে কৃষ্ণ, কিছুই হতে পারে না, আমার কোনো যোগ্যতা কোনো অধিকার নেই। এই যে বলছে যোগ্যতা বিচারে কিছু নাহি পাই। তাহলে জাগতিক দিক দিয়ে দেখতে গেলে নরোত্তম তিনি কি মূর্খ? ভক্তি রাজ্যে তার বিরাট মাহাত্ম, তার বিরাট বোঝা যাচ্ছে। তিনি বলছে যোগ্যতা বিচারে কিছু নাহি পাই, গুরুদেবের কীর্তন করছে, যোগ্যতা বিচারে কিছু নাহি পাই, তোমার করুণা সার, করুণা না হইলে কান্দিয়া কান্দিয়া প্রাণ না রাখিব। আর আমি যদি কৃপা না করে আমি প্রাণ রাখবো না। বিচার দেখুন, এই জন্য গোস্বামী করে বিচারটা দেখতে হবে। সাধারণ ভজন অনেক জিনিস ভিতর মধ্যে আমাদের নানা প্রকার অহংকার, বিদ্যার অহংকার, কত কি অহংকার আমরা করে থাকি। আমাদের একবার পুরো দৃষ্টাকে একবার পুরো ভাসিয়ে দিয়েছে জাগতিক জড় অহংকার বিদ্যা বুদ্ধিতে, একবার এমন ভাবে করে দিয়েছে, এগুলো তো বিদ্যা বুদ্ধি নেই ঈশ্বর প্রতি হরিজন করার। আবার জড় বিদ্যা সব মায়ার বৈভব, কৃষ্ণ ভজনে বাধা, অহমীয় সংসারে মোহজন মিয়া, জীবকে করয়ে গাধা। আমাদের খাটাচ্ছে, গাধার মতো খাটিয়ে নিচ্ছে। চিন্তা করা যায় কিসে? বাসনা। এই বাসনাটা সবের থেকে খতরনাক। যে জড় বাসনা যদি থাকে, একটা বাসনা পূর্ণ হলো আর একটা বাসনা এসে উপস্থিত, এই জর্জরিত হচ্ছে, ঢেউর মতো জর্জরিত হচ্ছে। এই বাসনা আমাদের কাল করেছে। যাদের কোন বাসনা, ঠাকুর ইচ্ছা, এই ঠাকুর যা পাই, লঙ্কা লবণ, মোটা ভাত, মোটা কাপড়, মোটাই, এতেই আমার যথেষ্ট, এতেই শান্তি, আর আমি কিছুই চাই না। যেন এইগুলোই নেই যে তোমার গুণগান কীর্তন করি, আর অন্যান্য সময় থাকলে, বস্তু থাকলে ওকে রক্ষণা করে যে মন চলে যাবে, ওখানে কি হচ্ছে মন দেখা দিকে মন চলে যাবে, এখানে কি হচ্ছে মন চলে যাবে। কি হরে কৃষ্ণ, যত তুমি বাড়াবে ওইদিকে রক্ষণাবেক্ষণের জন্য, দেখভালের জন্য মন ওইদিকে চলে যাবে। তা ওইদিকে মন তার হরিভজন করবে না কখন? হরে কৃষ্ণ, হরির দিকে মনটা লাগাবে কখন তুমি? হরে কৃষ্ণ। আর যদি না, যা আছে এটাই আমার যথেষ্ট, সন্তুষ্ট, তাহলে দুঃখ নাই, কষ্ট নাই, এতই নিয়ে ভগবানের নাম। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কহিয়ে, যাহে বিধি রাখে রাম তাহে বিধি রহিয়ে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ভগবান আমাকে ভালোর জন্য আমাকে এইটা দিয়েছে। অনেকে ভালো মন্দ কত কি খাচ্ছে, হ্যাঁ, দুগ্ধ ফেনিব শয্যায় শুয়েছে, আর আমি পড়ে আছি কোথায় মাটির মধ্যে ছাড়া কাঁথা, কিছুই আমার নেই। হরে কৃষ্ণ। হ্যাঁ, কিন্তু এই ছাড়া কাঁথায় বসে যদি ভগবানের নাম গুণগান কীর্তন করে, ভগবান আর কিছু যদি না চায়, তাহলে তার থেকে বেশি ভালো। তাই সনাতন গোস্বামী দেখলেন, আমি এতদিন রাজকার্য করেছি, কত সিংহাসনে বসেছি, কত ভোগ্য বস্তু আমি গ্রহণ করেছি, কত একবার ভিআইপি লোকের সঙ্গে আমার পরিচিত, কত তাদের সঙ্গে আমার উঠা বসা করেছি, কত কি করেছি, আর না ওইগুলো করে আমার ভগবানের প্রতি মনোনিবেশ হয়নি। আর আমি ভোগ্য কোনো বস্তু চাই নাই। তাই তার ভগ্নিপতি একটা দিয়েছিল একটা কম্বল, সে কম্বলকে একটা গরিব লোককে দিয়ে তার ছেঁড়া কাঁথা নিয়ে তিনি সন্তুষ্ট ভাবে হরিভজন করছেন। নিতাই গৌর প্রেমানন্দে। এই জন্য কাঙ্গাল হতে হবে ভগবানকে প্রাপ্তির জন্য। হৃদয়ের মধ্যে সেই ভাবনা যতক্ষণ না আসছে, ততক্ষণ ওই বস্তুকে প্রাপ্তির জন্য মন নিবেশ হয় না। পেতেই হবে এই ভাবনা। যখন ভাবলো আমার কোনো অভাব নাকি, বলে হ্যাঁ অভাব, যত অর্থ সম্পদ যাই থাক, কি অভাব? কৃষ্ণ প্রেম অভাব, কৃষ্ণ ভক্তি অভাব, সুখ শান্তির অভাব। এগুলো পাচ্ছি কি? কোনো অভাব নেই মানুষের। সুখ শান্তিতে আমরা আছি তো, সম্পূর্ণ সুখ শান্তি রয়েছে গোবিন্দের চরণে। এই জন্য প্রেমটাই হচ্ছে আমাদের অভাব, কৃষ্ণ ভক্তিটাই হচ্ছে আমাদের অভাব। যেটা পেলে আমার প্রকৃষ্ট রূপে মঙ্গল হবে, সেইটাই আমার অভাব। এই জন্য কৃষ্ণ ভক্তি যদি কারো হয়ে যায়, কৃষ্ণ প্রেম হয়ে যায়, এই জড় বস্তু কিছুই নয় তার কাছে। হরে কৃষ্ণ, কৃষ্ণ প্রেমের কাছে কিছুই নয়। এগুলো হাত জোড়ো করে চলে আসবে, বুঝলেন? হরে কৃষ্ণ। কৃষ্ণ প্রেম ভক্তি কারো লাভ হয়ে যায় না, মুক্তিগুলো তার হাতের কাছে চলে আসবে। প্রভু আমরা কি সেবা করবো, পিছন পিছনে ঘুরে বেড়াবে। যার কৃষ্ণ প্রেম হয়ে গেছে, যে সিদ্ধিগুলো রয়েছে, নানা রকম সিদ্ধিগুলো, অষ্ট সিদ্ধি, হ্যাঁ, তারা খুঁজে ওঠাও, আমার কৃপা করুন যেন আমি সেবা করতে পারি, কৃপা করুন। একজন পরম বৈষ্ণব, অত্যন্ত উন্নত কোটির বৈষ্ণব, যে গোবর্ধন পরিক্রমা করছিলেন। হরে কৃষ্ণ। একটু ভোর তিনি হরিনাম করতে করতে যাচ্ছেন। সে সময় দেখলেন ওই হরিনাম করতে লোকজনের ভিড় হবে,
তাই তিনি একটু বেশ রাত্রে গিয়ে বড় হরিনাম করতে করতে পরিক্রমা করছেন, আর পিছন থেকে একজন যেন যাচ্ছে, কিছুই বলছে না, যাচ্ছে। উনি ওনার হরিনাম করতে করতে, চিন্তা করতে করতে, ভগবানের নাম করতে 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 যাচ্ছে, পরিক্রমা করছে। করতে করতে ঠিক জ্যোতিপুরার ঠিক কাছাকাছি গিয়ে হাজির হয়ে গেছে। সেখানে একজন সামনে এসে হাজির হয়ে গেছে। ও আমায় কৃপা করুন, আমায় কৃপা করুন, আমায় কৃপা করুন, আমায় কৃপা করুন। তুই কে রে? কৃপা করুন, কৃপা করুন কি করবে? আমি দেখছি না হরিনাম করছি, আমার কাছে কি আছে? কৃপা করুন, কি নিবি তুই? না আমি আপনার সেবা করতে চাই, সেবা করতে চাই। তোর নাম কি? কি তোর? কোথায় থাকিস? তখন আমি এখানেই থাকি। বলো বলুন না, কি তোমার নাম কি? তখন বললো আমার নাম সিদ্ধি, অষ্ট সিদ্ধির মধ্যে আমি এক সিদ্ধি। আমি এরকম আমাদের মতো বৈষ্ণবের সেবা করার জন্য আমরা তৎপর হয়ে থাকি। আমরা জড়ত ব্যক্তি আমাদের কাছে কত নেওয়ার জন্য হাঁ করে থাকে, কিন্তু আপনারা তো কিছুই নেন না। যে আমরা যে কিছুই যদি আপনার সেবায় লাগি, তাহলে আমাদের সিদ্ধির যে নামের সার্থকতা আসবে। এই জন্য শাস্ত্র বলছে যে অর্থ লক্ষ্মী তো আমার কাছে আসে, অর্থ, সেই অর্থটা আমরা যথার্থ যদি লক্ষ্মী ভগবানের সেবায় লাগাই, তাহলে যথার্থ অর্থটা সেবায় লাগবে। কিন্তু ওই অর্থ নিয়ে আমরা কি করছি? ওই অর্থ নিয়ে অন্যান্য মৎস্য মাংস লক্ষ্মীকে দিয়ে কিনছি। অর্থকে লক্ষ্মী কিনা? আপনারা কি বলেন লক্ষ্মীকে? অর্থ রূপে, ধান্য রূপে কে লক্ষ্মী না? এই লক্ষ্মী দিয়ে আমরা কি কিনছি? কার বিনিময়ে কিনছি? আমার ভোগ বাসনার জন্য এই লক্ষ্মীকে বিলিয়ে দিয়ে ওই জিনিসটা আমি কিনে গ্রহণ করছি। সাধারণ হচ্ছে তা বলুন, কার বিনিময়ে নিচ্ছ? জিনিসটা যে তুমি নিচ্ছ আমার ভোগ বাসনার জন্য, কি দিয়ে নিচ্ছ? ওই অর্থ দিয়ে নিচ্ছ কিনা? হ্যাঁ, টাকার বিনিময়ে তো নিচ্ছ। টাকাটা তুমি দিচ্ছ কাকে দিলে? লক্ষ্মীকে দিলে। লক্ষ্মীকে দিয়ে বললে এটা নেই, আর ওদিকে লক্ষ্মী হাসে, দেখ বেটা এসেছিলাম তোদের হাতে আর আমাকে দিচ্ছে ওর হাতে তুলে। সন্তুষ্ট হবে তা? কি হারে কি না সন্তুষ্ট হবে তা? মা চঞ্চলা রূপে লক্ষ্মী রূপে রয়েছে, তাকে আমরা বিলিয়ে দিচ্ছি নিজের ভোগের জন্য অন্যদিকে। তা ওই জিনিসটা যে ভগবানের সেবা লাগায়, তো ওই লক্ষ্মী সব যা আমাকে যথার্থ আমার প্রভুর সেবা লাগতো, সে ধন্য হবে। এই জন্য শাস্ত্রে গুড় রহস্য আছে এই, সনাতনী যারা সনাতন বস্তু ভগবানের সেবায় লাগাবে, তাহলে সেটা যথার্থ অর্থ ভগবানের সেবায়, যথার্থ সেই গোবিন্দের সেবায় লাগবে, তবে হবে জীবন ধন্য, তবে হবে যথার্থ, নচেত হচ্ছে। তা এই জন্য এখানে বলছেন যে কৃষ্ণ নামাভাসে মুক্ত হইয়া জীব নাম সংকীর্তনের অধিকারী হন। কৃষ্ণ নাম অখিল রসামৃত সিন্ধু। কৃষ্ণ নাম আছে অখিল রসামৃত সিন্ধু। রসের সিন্ধু মানে সমুদ্র, রসের সমুদ্র। যত প্রকার ভগবান শ্রীকৃষ্ণের নামের মধ্যে যে রস নিহিত রয়েছে, যে আনন্দ রয়েছে, যে আনন্দের মধ্যে যারা ডুব দিয়েছে, সে ডুব দিয়েই সে বস্তুকে জানতে হবে, বুঝতে হবে। তা ভগবত ভক্তগণ নাম সংকীর্তনের মুখে শ্রী কৃষ্ণ সেবা করিয়া থাকেন। তাহলে ভক্ত কিসের দ্বারা ভগবানের সেবা করেন? নাম সংকীর্তনের দ্বারা। কৃষ্ণ নাম সংকীর্তনের দ্বারা ভগবানের সেবা করে, ভগবানের নামের দ্বারা ভগবানের সেবা করে। তা এই জন্য ভগবানের কৃষ্ণ নাম অবশ্য প্রয়োজন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জন্য হরিনাম, হরি কীর্তন, হরি সেবা অবশ্যই করণীয়। এই যে হরিনাম সংকীর্তন যিনি যত করবেন, মনোনিবেশ করে হরিনাম করবেন, কীর্তন করবেন, আর হরিনাম কীর্তনের দ্বারাই ভগবানের আমি যাই সেবা করু না কেন, যদি হরিনাম কীর্তন যদি আপনি না করেন, হরিকে যদি না কীর্তন যদি না করেন, জপ যদি না করেন, তাহলে কিন্তু ওই সেবার পূর্ণতা আসে না। এই জন্য ভগবানের আদা মধ্যে তো অন্তেচ মধ্যে চ সর্বত্র হরি গিয়তে। ভগবানের সেবা করতে গেলে প্রথমেই কীর্তন, মধ্যে কীর্তন এবং অন্তেও কীর্তন, সব সময় কীর্তনটা রাখতে হবে। তাহলে ভগবানের সেবাতে যথার্থ মঙ্গল হবে, নচেত মঙ্গল হবে না। এই যে হরিনামকেই সাহারা করেই চলতে হয়, হরিনামকে বাদ দিয়ে
করা যাবে না। হরিনামকে বাদ দিয়ে আমি খুব করছেন সেবা, কিন্তু ওইটা কি হয়ে যাবে? কর্ম হয়ে যাবে। হরে কৃষ্ণ, কর্ম হয়ে যাবে, ওইটা সেবা হবে না। তাহলে কি করলে কর্ম হবে না? ভগবানের নাম করতে করতে যদি সেবা করা যায়, এই জন্য মুখে নাম হাতে কাম, এই যে মনে মনে ভগবানকে স্মরণ করবে, সেবা কাজ করবে, ভগবানের নাম করতে করতে সেবা করবে। ঘর ঝাড়ু দিচ্ছে ভগবানের নাম করতে, ভগবানকে স্মরণ করতে করতে, বাসন মাজছেন ভগবানকে স্মরণ করতে করতে, স্নান করছেন ভগবানকে স্মরণ করতে, সবজি আমন করছেন ভগবান নাম করতে করতে করতে, ভগবানের রান্না করছেন ভগবানের স্মরণ করতে, রান্না করতে করতে, ফুল তুলসী তুলছেন ভগবানের নাম করতে, ভগবানকে স্মরণ করতে করতে, মানে রাস্তায় যাচ্ছেন ভগবানের নাম করতে, ভগবানকে স্মরণ করতে করতে, বলো আপনি যাই করবেন মানে প্রত্যেকটা প্রতি মুহূর্তে যেন ভগবান স্মরণ, ভগবান চিন্তন, কীর্তন যেন বাদ না যায়। তার এরকম ভাবে প্রতিশ্রুতি নিয়ে, এরকম ভাবে নিষ্ঠা সহকারে যদি ভগবানের নাম গুণগান কীর্তন করা যায়, স্মরণ চিন্তন করা যায়, তাহলে ভগবানের প্রতি আমাদের ভক্তি হবেই 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 হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আজ এখানে থাক, এরপরে পরে আলোচনা। বঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো, সকল বৈষ্ণব বৈষ্ণবী সকলের চরণে পুনঃ পুনঃ দণ্ডবোধ। আপনার কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জনকে যেন ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করি ঘাস। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।